আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর প্রাইভেট হোম থেকে। আজ আমি নবম দশম শ্রেণীর অনুসরণী 9.2 এর 24, 25, 26 ও 27 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 24 নং প্রশ্নে আছে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট সকল কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। থিটার মানটা সূক্ষ্মকোণ হবে, মানে 0 ডিগ্রিও হবে না, 90 ডিগ্রিও হবে না, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট এরকম একটা মান হবে। 24 সমাধান। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, cos বেশি নাকি sin বেশি। এখানে আমরা দেখতে পারতেছি cos বেশি। cos বেশি থাকার কারণে sin এর সূত্র ফেলাবো। sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। যদি sin বেশি থাকতো তাহলে আমরা cos এর সূত্র ফেলাইতাম। এখন যেহেতু cos বেশি তার জন্য আমরা কি sin এর সূত্রটা প্রয়োগ করলাম। এখানে sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা। এখানে কি আছে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, এখানে কি আছে মাইনাস, এই পাশে আসলে কি হবে প্লাস, ওই পাশে কিছু থাকলো না তার জন্য 0 হবে। এখানে cos স্কয়ার কয়টা আছে দুইটা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা। এর আগে 2 এর আগে মাইনাস, 1 আগে কি মাইনাস, একই জাতীয় চিহ্ন হলে আমরা কি করে নিব যোগ, তাহলে 2 আর 1 হচ্ছে 3, এটা হচ্ছে সমান সমান 0। এখন আমাদের উৎপাদক করতে হবে। এখানে আমরা উৎপাদক করব। আমরা উৎপাদকটা যোগ করে মিলাবো নাকি বিয়োগ করে মিলাবো, আমাদের এই দুইটা চিহ্ন বলবে। দেখো কেমনে বলবে, এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে কি বিন্যস্ত চিহ্ন হয়েছে না। বিন্যস্ত চিহ্ন হওয়ার কারণে আমাদের বিয়োগ করে এই উৎপাদকটা মিলাইতে হবে। কিভাবে আমরা বুঝবো, প্রথমে কি চিহ্ন আছে প্লাস, প্লাস থাকার কারণে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি বিন্যস্ত চিহ্ন, ভিন্ন জাতীয় চিহ্ন হওয়ার কারণে আমাদের কি বিয়োগ করে মিলাইতে হবে। আর যদি একই জাতীয় চিহ্ন হইতো তাহলে আমরা কি করতাম যোগ করে মিলাইতাম। তাহলে ভিন্ন জাতীয় চিহ্নের কারণে বিয়োগ করে মিলাইতে হবে। 3 দুগুণে 6, যদি আমি 6 ভাঙাই তাহলে কি পাওয়া যাবে, যদি আমরা 6 ভাঙাই তাহলে কি পাওয়া যাবে 2 আর 3, তাহলে চিহ্ন বলতেছে যে বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে 3 থেকে 2 গেলে কি 1 থাকে, কিন্তু ইনো আছে 5 cos 5 cos আছে, তাহলে কি মিলে না। না মিলার কারণে আমাদের গুণ করে যা হয়েছে তাই দিতে হবে। গুণ করে কত হয়েছে 6 হয়েছে না, তার জন্য আমরা 6 দিব। 2 cos স্কয়ার থিটা প্লাস 6, এই 5 এর সাথে কি আছে cos, তার জন্য cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো 6টা থেকে কয়টা বিয়োগ করলে 5টা হয়, একটা বিয়োগ করলে 5টা হয়, তাহলে cos থিটা। আমাদের চিহ্নে বলতেছে কি বিয়োগ করে মিলাইতে হবে। দেখো 6 থেকে একটা যদি বাদ দেই তাহলে কি 5 cos থিটা। আবার গুণ করলে এই দুইটাই হবে। 3 দুগুণে 6, 6 এখানে আছে, cos cos গুণ করলে কি হবে cos স্কয়ার, তারপর প্লাসে মাইনাসে কি মাইনাস, বিয়োগ করলে মাঝখানেটা হবে, আর গুণ করলে যদি এই দুইটা হয় তাহলে উৎপাদক হয়েছে। বাহ, এখানে দেখো 6 এর মধ্যে কি আছে 3 দুগুণে 6, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন বলতে বোঝায় দুইটার মধ্যে যে জিনিসটা মিল থাকবে সেই জিনিসটা কমন নেওয়া।
তাহলে টু টু মিল আছে আর কস কস মিল আছে, তাহলে কমন টু কস থিটা। তাহলে টু কমন নিছি, কস দুইটা থেকে একটা নিয়েছি, তাহলে থাকলো কি একটা কস থাকলো, একটা কস থিটা। তার প্লাস কস নিয়ে নেওয়া হয়েছে, 6 থেকে 2 নেওয়া হয়েছে, তাহলে থাকলো কত 3, এখানে হবে 3। এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস দুইটার মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে -1 কমন, কমন নেওয়ার ফলে চিহ্নের পরিবর্তন ঘটবে। মাইনাস আছে কি প্লাস কস থিটা, মাইনাস আছে প্লাস 3 সমান সমান 0। বা কমনটা আগে লিখি তারপর আনকমন। কমন কি এখানে এই দুইটার মধ্যে কি কমন, cos থিটা প্লাস 3 কমন। আনকমন এই যে এটা আনকমন আর এটা আনকমন, তাহলে একটার মধ্যে লিখি। প্রথমে আমাদের কমনটা নিতে হবে, cos থিটা প্লাস 3 এখানে আছে এখানে আছে, কমনটা নেওয়ার পর আনকমন 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখানে এটুক দ্বারা আমরা কি বুঝি, এটুক সমান সমানও 0, এটুক সমান সমানও কি 0। তাহলে হয় cos থিটা প্লাস 3 সমান সমান 0, বা cos থিটা এখানে প্লাস আছে ওইখানে কি হবে মাইনাস। থিটার মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অথবা এখানে কি আছে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা 2 cos থিটা এখানে মাইনাস আছে ওই গেলে কি হবে প্লাস হয়ে যাবে। টুটা কি হিসাব আছে গুণ, তাহলে ওই পাশে যায় কি হবে ভাগ। cos কত ডিগ্রি সমান সমান হাফ, cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ। এখানে cos থাকার কারণে আমরা cos দিয়ে তুলনা করব, তাহলে cos cos মিল থাকার কারণে বাদ। সুতরাং থিটা সমান সমান 60 ডিগ্রি। নির্ণয় মান থিটা সমান সমান 60 ডিগ্রি। এ হচ্ছে 24 নং প্রশ্নের সমাধান। 25 নং প্রশ্নে আছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0 থিটা সূক্ষ্মকোণ। এটা দ্বারা বোঝায়, থিটা সূক্ষ্মকোণ দ্বারা বোঝায় যে থিটার মান 0 ডিগ্রিও হবে না 90 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা 90 ডিগ্রি থেকে ছোট হবে। 25 নাম্বার সমাধান, সমাধান 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। 2 দিয়ে আমরা এটা গুণ করে দেই, 2 কে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে মাইনাস আছে এখানে কি আছে প্লাস, তাহলে ভিন্ন চিহ্ন, ভিন্ন জাতীয় চিহ্ন হইলে আমরা কি করব বিয়োগ করতে হবে। তাহলে বড়টায় কি চিহ্ন আছে মাইনাস, তার জন্য মাইনাস 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1। যখন আমরা সবচেয়ে বড় পাওয়ারের আগে মাইনাস দেখতে পারবো তখন আমরা -1 কমন নিব, তাহলে -1 কমন, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাস হচ্ছে কি প্লাস 1 সমান সমান হচ্ছে 0। তাহলে -1টা গুণ হিসাবে আছে, ওই পাশে যাই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, মানে -1টা কি হিসাবে আছে গুণ, তাহলে ওই পাশে যাই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। লব যদি 0 হয় হরের কোনো দাম আছে, দাম নাই, তার জন্য 2 cos স্কয়ার
থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এখন আমাদের উৎপাদক করতে হবে। এখন এই দুইটা চিহ্ন আমাদের বলবে আমরা যোগ করে উৎপাদক যোগ করে মিলাবো নাকি বিয়োগ করে মিলাবো। প্রথমে কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, একই জাতীয় চিহ্ন। একই জাতীয় চিহ্ন হলে আমরা যোগ করে মিলাবো। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 ওকে 2, 2 এর কি ভাঙান যায় না, তাহলে আমরা 2 লিখবো। 2 cos স্কয়ার থিটা মাইনাস, এখানে লিখবো 2, 2 cos থিটা মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। এখানে আছে কয়টা? 3টা। আমরা পাইছি কয়টা? 2টা। তাহলে কয়টা দরকার? একটা। 2টার সাথে কয়টা দিলে 3টা হবে? একটা থিটা cos থিটা দিলেই 3টা হবে। প্লাস 1 সমান সমান 0। বা এই দুইটার মধ্যে এখন আমাদের দেখতে হবে কি মিল আছে, সেটা কমন নিতে হবে। তাহলে এখানে 2 মিল আছে আর কি আছে? cos থিটা মিল আছে। তাহলে 2 cos থিটা কমন, 2 cos থিটা কমন। তাহলে 2 নিয়ে নিছি, cos 2টা আছে, একটা নিছি, তাহলে থাকলো কি? একটা cos থিটা মাইনাস, এখন 2 cos নিয়ে নেওয়া হয়েছে, তাহলে থাকলো কি? সব যদি কমন যায় তাহলে 1 থাকে, 1। আর যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এটা এইভাবে ভাগ করে নিব। 2 cos থিটা যা কমন নিব তা দিয়ে ভাগ। তাহলে কি কমন নিছি? 2 cos থিটা, তাহলে 2 cos থিটা দিয়েই ভাগ করে দিব। সব কাটা গেলে কি থাকে? 1 থাকে। তাহলে ওই যে এখানে বসবে 1। সব কাটা গেলে কি হয়? 1 হয়, তার জন্য এখানে 1। তার মাইনাস, এখন দেখো দুইটার মধ্যে কোনো কিছু মিল আছে? মিল নাই। মিল না থাকলে আমরা কি কমন নিব? 1 কমন নিব। -1 কমন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান সমান হচ্ছে 0। বা কমনটা লিখি এখন। কমন কি এখানে? cos থিটা -1 cos থিটা -1, কমনটা লিখি। cos থিটা -1, তারপর আনকমন 2 cos থিটা -1 সমান সমান 0। হয় এত সমান সমান 0 অথবা এত সমান সমান 0। তাহলে হয় cos থিটা -1 সমান সমান 0, cos থিটা এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস। cos কত ডিগ্রি সমান সমান 1, cos 0 ডিগ্রি সমান সমান হচ্ছে 1, সুতরাং থিটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি। দেখো এখানে বলে দিয়েছে, প্রশ্নে বলছে থিটা সূক্ষ্ম কোণ, তাহলে 0 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ? সূক্ষ্ম কোণ না, তার জন্য এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অথবা এইটুকু সমান সমান 0, 2 cos থিটা -1 সমান সমান 0। বা 2 cos থিটা মাইনাস বসালে কি হবে? প্লাস। 2টা কি হিসাবে আছে? গুণ, তাহলে ওই পাশে যাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। cos কত ডিগ্রি সমান সমান হাফ, cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ, সুতরাং থিটা সমান সমান 60 ডিগ্রি। নির্ণয়ে মান থিটা সমান সমান 60 ডিগ্রি। 26 নং প্রশ্নে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস ইন্টু 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 সমান সমান 0। সমাধান tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 সমান সমান 0। tan স্কয়ার থিটা এখানে মাইনাস আছে, আর এই টেনটা কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, তাহলে আমরা গুণ করে দেই। মাইনাস
ওয়ান দিয়ে যে সংখ্যার গুণ করা হয় ওই সংখ্যায় 1 দিয়ে 10 গুণ করলে কি হবে 10ই হবে 10 থিটা প্লাস √3 দিয়ে 10 গুণ তাহলে √3 10 থিটা প্লাস √3 সমান সমান 0 বা 10 স্কয়ার থিটা এখানে কি আছে প্লাস এখন আমাদের মাইনাসের কাজটা করতে হবে এখানে কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 10 থিটা প্লাসে মাইনাসে মাইনাস √3 10 থিটা প্লাস √3 সমান সমান 0 এখন দুইটার মধ্যে কি মিল আছে 10 মিল আছে তাহলে 10 কমন এই 10 থিটা তাহলে দুইটা থেকে একটা নিয়ে নিছি তাহলে থাকলো কি একটা 10 থিটা থাকলো একটা 10 থিটা মাইনাস 10 থিটা নিয়ে নিছি সব নিয়ে নিলে কি থাকে 1 আচ্ছা 1 এখানে কি আছে √3 মিল আছে তাহলে মাইনাস √3 কমন তো 10 থিটা প্লাসে মাইনাসে মাইনাস √3 নিয়ে নিছি তাহলে সব নিয়ে নিলে কি থাকে 1 থাকে 1 সমান সমান 0 10 থিটা মাইনাস 1 কমনটা আগে লিখি 10 থিটা মাইনাস 1 এখানে আছে কমনটা আগে লেখা 10 থিটা মাইনাস 1 এখানে আছে তাহলে কমনটা আগে লিখবো তারপরে আনকমন হচ্ছে 10 থিটা মাইনাস √3 সমান সমান 0 এখন হয় এত সমান সমান 0 এত সমান সমান 0 হয় 10 থিটা মাইনাস 1 সমান সমান 0 অথবা 10 থিটা মাইনাস √3 সমান সমান 0 10 থিটা মাইনাস বসালে কি হবে প্লাস 10 কত ডিগ্রি সমান সমান 1 10 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 1 10 10 মিল আছে বাদ তাহলে থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি বা 10 থিটা এখানে কি আছে মাইনাস তাহলে বসে যায় কি হয়ে যাবে প্লাস 10 কত ডিগ্রি সমান সমান √3 10 60 ডিগ্রি সমান সমান হচ্ছে √3 10 10 মিল আছে বাদ থিটা সমান সমান 60 ডিগ্রি নির্ণয় মান থিটা সমান সমান 45 ডিগ্রি 60 ডিগ্রি এটা হচ্ছে 26 নং প্রশ্নের সমাধান 27 নং প্রশ্নের বলছে মান নির্ণয় করা এটার একটা মান বাই করতে বলছে তাহলে সুতরাং অথবা প্রদত্ত রাশি সুতরাং 3 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি 3 cot 60 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√3 এখানে কি আছে স্কয়ার তার জন্য স্কয়ার 1/4 cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 এখানে কি আছে স্কয়ার তার জন্য স্কয়ার 5 ইনটু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এখানে কি আছে স্কয়ার তার জন্য স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ এখানে কি আছে স্কয়ার তার জন্য স্কয়ার তাহলে 3 পাওয়ার দ্বারা আমরা কি বুঝি গুণ পাওয়ার মানে গুণ তাহলে 1 কয়বার আছে দুইবার গুণ হিসেবে আছে দুইটা 1 গুণ করলে 1 রুট বর্গ কাটা এখানে হলো 3 প্লাস 1/4 এই পাওয়ার দ্বারা আমরা কি বুঝি যে পাওয়ার মানে কি গুণ তাহলে 2 কি হিসেবে আছে গুণ হিসেবে আছে কয়বার দুইবার গুণ হিসেবে আছে 2 2 গুণে 4 প্লাস 5 দুইটা 1 গুণ করলে কি হবে 1 রুট বর্গ কাটা 2 মাইনাস 4 দুইটা 1 গুণ করলে কি হবে 1 দুইটা 2 গুণ করলে কত হবে 4 কাটা এখানেও কাটা তাহলে 1 প্লাস এই 5টা কার সাথে গুণ হবে লবের সাথে 5 ওকে 5 মানে উপরের সাথে গুণ 5 ওকে 5 মাইনাস 1 আগে মাইনাস এর আগে প্লাস তাহলে কাটা থাকলো 1 প্লাস 5/2 এখন লসাগু কত হবে লব হর একটা আছে তাহলে লসাগু ওইটাই মানে 2
একটা সংখ্যা থাকলে লসাগু যা হবে তা দিয়ে গুণ, 2 ওকে 2 প্লাস লসাগুর মিল আছে বা উপরে যা আছে তাই, 5 আর 2 হচ্ছে 7 আর নিচে হচ্ছে 2। হচ্ছে 27 নং প্রশ্নের উত্তর। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে এবং ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে।